হ্যালো ফ্রেন্ডস, আজ আবারও চলে এসেছি খুবই সাধারণ অথচ সুস্বাদু একটা ঘরোয়া রেসিপি নিয়ে। আলু ফুলকপি দিয়ে ছানার কোপ্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আজ। আর আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থেকে আমাকে আরও ইন্সপায়ার করার জন্য। তাহলে চলো আজকের এই নিরামিষ রেসিপিটা চটপট শুরু করে ফেলি। যেহেতু আলু ফুলকপি দিয়ে আজকে রেসিপিটা বানাবো, তাই কাটাকুটির কাজটা আগে সেরে ফেলা যাক। এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি আর 3টে মাঝারি সাইজের আলু। সবজিগুলো কেটে আমি জলের মধ্যে দিয়ে দেব। আর 2টো মাঝারি সাইজের টমেটো কেটে নেব। সবজি কাটা তো কমপ্লিট। তরকারিটা বানানোর জন্য আমরা একটা পেস্টও রেডি করে রাখবো। মিক্সিং জারে নিয়ে নেব 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ আর 4টে কাঁচা লঙ্কা। তারপর সামান্য জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবারে ছানার কোপ্তাগুলো বানানোর জন্য নিয়ে নিচ্ছি 300 গ্রাম জল ঝরানো ছানা। ছানার সাথে অ্যাড করে দেব 1/2 কাপ মতো সুজি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 2 চামচ ময়দা। তারপর সব উপকরণগুলো আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। যত বেশি সময় ধরে মাখবে ছানার টেক্সচারটাও ততটাই স্মুথ হবে। এখানে ছানাটাকে মাখতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট মতো লেগেছে। এবারে এই ছানার ডো থেকে খানিকটা করে নিয়ে প্রথমে লম্বাটে শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে কোপ্তার আকারে গড়ে নেব। আর সব কোপ্তাগুলো গড়ে নেওয়ার পর ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে এলেই বেশ অনেকটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেব, কারণ কোফতাগুলো আমাদের ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটাও কিন্তু খুব বেশি গরম করা যাবে না। এবার আমরা কোফতাগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় আগুনের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল লাল করে কোফতাগুলো ভেজে নেব। সব কোফতাগুলোই ভাজা আমাদের কমপ্লিট। এবার ওই তেলেই কেটে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে এগুলোকেও একটু ভেজে নেব। রঙের জন্য আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তুলে রাখবো। এবারে এই রেসিপির একদম লাস্ট প্রসেসের জন্য কড়াইতে দিয়ে দেব 3 চামচ মতো সরষের তেল। আর ফোড়ন হিসেবে দেব 2টো ছোট এলাচ আর ছোট্ট একটা দারচিনির টুকরো। আর দেব 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা। গোটা গরম মশলাগুলো সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আর টমেটোর মধ্যেই অ্যাড করে দেব আমাদের কিচেনের সাধারণ কিছু মশলা, যেমন স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর টমেটোর সাথে মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা সফট হয়ে এলে আর মশলা থেকে তেল ছেড়ে দিলেই সেই সময় পেস্ট করে রাখা পোস্তর মিশ্রণটা ঢেলে দেব আর মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। আর এই মিশ্রণের মধ্যে আমি 2 চামচ আদা বাটাও অ্যাড করে দিয়েছি। এই সময় নুনটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনিও দিয়ে দিচ্ছি। আবারও মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো, কষাতে কষাতে মশলার সমস্ত জলটাই একদম শুকিয়ে গেছে আর মশলার থেকেও একটা সুন্দর অ্যারোমা বার হতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দেব আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আঁচটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে লবণটাও কিন্তু আমাদের একবার চেক করে নিতে হবে। ঝোলটা ফুটে এলেই এবারে ভেজে রাখা ফুলকপি আর ছানার কোপ্তাগুলো দিয়ে আবারও ঢেকে দেব।
তাহলে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে আর কোপ্তাগুলো খুব ভালোভাবে ঝোল টেনে নেবে। সেই জন্য আমি কিন্তু ছানাটা মাখার সময় আলাদা করে লবণ দিইনি। 10 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে সামান্য একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলেই নিরামিষ এই ছানার কোপ্তার রেসিপিটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।